খোদার পরে আমরা নির্ভরশীল একমাত্র এই ডাক্তারদের উপর। ওনারা যে রোগীগুলো ইমার্জেন্সিতে সেই রোগীগুলো বের করে দিচ্ছে। আপনাদের সাংবাদিক সাথে কথা বলে আমাদের যদি কোনো লাভ না হয় তাহলে আপনাদের কথা বলে লাভ কি? ঢাকা মেডিকেল কলেজ চিকিৎসকদের মারধরের ঘটনার প্রতিবাদে হাসপাতালের চিকিৎসা বন্ধ করার পর সারা দেশে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছেন চিকিৎসকরা। রোববার ঢাকা মেডিকেলের চিকিৎসকদের পক্ষ থেকে হাসপাতালের রেজিস্ট্রার আব্দুল আহাদ এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, আমরা সারা দেশে কর্মবিরতির কর্মসূচি ঘোষণা করছি। খাদ্যনালীতে পাথরের অপারেশন করা হবে, তাহলে একজন ভুল করে যদি আমরা শয়ে শয়ে হাজার হাজার রোগী যদি ভুক্তভোগী হই, তাহলে এই দেশে তো সবাই স্বৈরাচারী। তাহলে এটা কার জন্য হচ্ছে? এটা খুঁজে বের করে আমাদেরকে আমরা এই বিচার কার কাছে দিব? আমরা এই বিচার কার কাছে দিব? যে একজনের জন্য 10 জনকে আমরা ভুক্তভোগী, এই বিচার কার কাছে দিব? আর আমরা যে এত টাকা খরচ করে আসলাম, আমি একজন ক্যান্সারের রোগী, আমার আজকে রেডিওথেরাপি, আমি এই রোগী এখানে সেটেল করে রেডিওথেরাপি দিব, আজকে আমার সেটাও বন্ধ হয়ে গেল। এটা আমরা কার কাছে যাব সেটা আমরা বলে দেন। আপনাদের সাংবাদিক সাথে কথা বলে আমাদের যদি কোনো লাভ না হয় তাহলে আপনাদেরকে কথা বলে লাভ কি? আপনি কোথা থেকে আসছেন? ময়মনসিং থেকে আসছি, ময়মনসিং ফুলবাড়িয়া থেকে আসছি। আমি আমার পেশেন্টকে দৌড়াদৌড়ি করছি। ওনারা 100%-এর ভিতরে 90% ওষুধই আমাদের বাইরে থেকে কিনে নেওয়া হচ্ছে। ওনারা একটার পর একটা টেস্ট দিচ্ছে, আমরা একটার পর একটা টেস্ট করাচ্ছি। আজকে সকালে আমার রোগী ছেড়ে দেওয়ার কথা, কিন্তু আমাকে আলট্রাসাউন্ড করার জন্য একটা রিপোর্ট দিছে। এখন আইসা সকাল থেকে দেখতেছি এখানে রিপোর্ট মতো আউটডোরে গেছি, সেখানে আমি হয়রানি প্রায় 2 ঘন্টা দাঁড়া থাকার পরও ওনারা বলতেছে যে এখন হবে না। তাহলে আমরা এখন কোথায় যাব? বাংলাদেশের 99% লোক এই বাংলাদেশ মেডিকেলের উপর নির্ভরশীল। ওনারা কি হয়েছে না হয়েছে সেটা আমরা জানি না। কিছু সংখ্যাগরিষ্ঠ লোকের দুর্নীতির কারণে, ষড়যন্ত্রের কারণে যদি আমরা অসহায় মানুষগুলো যদি এরকম হয়রানি হই, এইটার দায়ভার কে নিবে? এটা আমরা সাধারণ জনগণ আপনাদের কাছে প্রশ্নবিদ্ধ। আপনাদের প্রশ্ন করতেছি যে এই যে আমরা আমাদের মৃত্যুসজ্জায় প্রায় অনেক রোগী থাকে, ওনারা যে রোগীগুলো ইমার্জেন্সিতে সেই রোগীগুলো বের করে দিচ্ছে। এখন ওনারা যদি আরেকজনের উপর রাগ ক্ষোভ আমাদের সাধারণ মানুষের উপর দেখায়, আমরা কাদের উপর নির্ভরশীল হব? খোদার পরে আমরা নির্ভরশীল একমাত্র এই ডাক্তারদের উপর। কারণ খোদার পরে স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।